দেখতে পেলাম যে আজকে তোমরা ইউ করে বসে আছো, তার কারণটা কি? আমরা অনেক সময় অনেক স্টুডেন্ট এসে পিছনে বসতে হতো, কারণ তাড়াতাড়ি না আসতে হলে তারা পিছনে বসতো। তার ফলে তারা ব্ল্যাকবোর্ড দেখতে কষ্ট হতো এবং স্যারের পড়াশোনাটা যে পড়াচ্ছে, অঙ্ক যে পড়াচ্ছে এটার জন্য কষ্ট হতো। আবার কিছু কিছু মানুষ যে ফাঁকি দিত, যে পিছনে বসে বসে কথা বলতো, তার জন্য এটা করা হয়েছে। এটা করা থেকে তোমাদের সুবিধা হয়েছে? হ্যাঁ, কবে করা হয়েছে এটা? কতদিন হয়েছে এটা করা হয়েছে? কিছুদিন হয়েছে। তোমার নাম কি? প্রজ্ঞা বিশ্বাস, স্কুলের নাম? বাণীবিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। অর্থাৎ রেডিয়া প্রথমে 2 ক্লাস রুটগুলো ইউজ করছিল, তারপরে প্লাস রুট রেডিয়া 2 ক্লাস রুটগুলো ইউজ করছিল। এদেরকে আপনারা ইউ করে বসানো হয়েছে, তার কারণটা কি? আসলে এটা পরিকল্পনাটা ছিল আরও মাস 2 মাস আগে থেকে আমার পরিকল্পনা ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেহেতু সরকারি কর্মচারী, শিক্ষা দপ্তরের অনুমতির ব্যাপার রয়ে গেছে। তাছাড়া এটা কি ভালো হবে না খারাপ হবে এটাও বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হয়েছিল ভালো হবে। কারণ দেখা গেছে কি প্রথাগতভাবে যে আমরাও ছোটোবেলা থেকে ক্লাস করে এসেছি, যেইভাবে বসেছি, অনেক সময় দেখা গেছে যারা পড়াশোনায় ফাঁকি দিতে চায় তারা গিয়ে সামনের দিকে জায়গা থাকলেও পিছন দিকে বসতে ভালোবাসে, এবং এতে করে হয় কি শিক্ষকদেরকে নজরকে এড়াতে পারে, এবং ওইভাবে গিয়ে হয় কি বাচ্চাদের পড়াশোনাটা কম হয়। কিন্তু ইউ শেপ বা ভি শেপ যাই বলুন না কেন, কেরালার একটা মডেল দেখা গেছে, তখন আমারও মনে সাহস হলো যে না এটা করা যায়। তাই কয়েকদিন হলো মাত্র আমরা শুরু করেছি, যে আমাদের স্কুলে পরীক্ষামূলকভাবে এটা চালু করেছি। এইভাবে হলে হয় কি প্রত্যেক ছাত্র সামনাসামনি বসে, অতএব যে দরজা দিয়ে তাকিয়ে থাকা, যে কে গেল কে এলো, জানলা দিয়ে তাকিয়ে থাকা, ওই ব্যাপারগুলো মানে শিক্ষকের নজরটাকে এড়াতে পারে না, যার ফলে সবেরই পড়ার প্রতি মনোযোগটা ভালোভাবে থাকে। এই জন্যই আমরা এইভাবে একটা পরীক্ষামূলকভাবে চালু করেছি আর কয়েকদিন হলো, এবং এটা সমস্ত ক্লাসেই বিদ্যালয়ের সমস্ত ক্লাসে চালু করব, এবং আমি চাইব শিক্ষা দপ্তর ত্রিপুরার সমস্ত স্কুলে এইভাবে এটা চালু করুক। তাহলেই বোধহয় ছাত্রছাত্রীর জন্য ভালো হবে। আপনার পরিচয়টা? আমার নাম মনোজ রায়, আমি বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক।